আন্দোলনরত শিক্ষকদের গায়ে লাঠি বেটা করা হলো কেন? রাজ্য সরকারের জবাব দাও। রাজ্য সরকারের পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। ইনকিলাবে জিন্দাবাদ। এসএসআই কমিউনিস্ট জিন্দাবাদ। এসএসআই কমিউনিস্টের থেকে ধারা বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দিন। গতকাল ডিআই অফিসে আন্দোলনরত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে থানায় বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দিন। গতকাল ডিআই অফিসে আন্দোলনরত শিক্ষকদের গায়ে লাঠি বেটা করা হলো কেন? রাজ্য সরকারের পুলিশ জবাব দাও। রাজ্য সরকারের পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। ইনকিলাবে জিন্দাবাদ। এসএসআই কমিউনিস্ট জিন্দাবাদ। এসএসআই কমিউনিস্টের থেকে থানায় বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দিন। গতকাল ডিআই অফিসে আন্দোলনরত যোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে দিতে হবে। এই বাড়িতে সমস্ত মানুষ গতকাল সারা রাজ্য জুড়ে পুলিশি অত্যাচারের প্রতিবাদের সমস্ত মানুষ যোগ্য মেধার ভিত্তিতে উন্নত শিক্ষকদের পুলিশের উচ্চতর প্রতিবাদ পুলিশি অত্যাচারের প্রতিবাদে থানায় বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দিন। যোগ্য শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হলো কেন? রাজ্য সরকারের পুলিশ জবাব দাও। যোগ্য শিক্ষকদের উপর পুলিশ নির্যাতন করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের চাকরিতে নিয়োগ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। কোন দাবি অনুযায়ী আজকের এই আমার সামনে বিক্ষোভ? আজকে আমাদের দল এসএসআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত ঘোষিত এই যে 2016 সালে SLST-তে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরিতে নিয়োজিত হয়েছিল, সেই চাকরি মহামান্য হাইকোর্ট এবং পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ওঠে এবং সেখানে একটা বিশাল দুর্নীতি হয়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহু শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ হয়, যার ফলে রাজ্য সরকারের কাছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একটা তথ্য চেয়েছিল যে সেগ্রিগেশন করা হোক, অর্থাৎ পৃথকীকরণ করা হোক, যোগ্য এবং অযোগ্যদের অথবা বৈধ এবং অবৈধদের তালিকা দেওয়া হোক, যার ফলে সেখান থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকে পুনর্বহাল করা হবে। আর যারা অযোগ্য, আমরা সেই অর্থে অযোগ্য বলবো না, প্রত্যেকেই কোয়ালিফাই, কিন্তু যারা অস্বচ্ছভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যারা চাকরি করেছিল তাদের বাতিল করা হবে। কিন্তু রাজ্য সরকার সেই দুর্নীতিকে আড়াল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা, যেহেতু তাদের দলের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা ঘুষ নিয়ে চাকরি করে দিয়েছে, যার ফলে তারা সেগ্রিগেশনের পথে যায়নি, অযোগ্যদের তালিকা তারা দিতে পারেনি। যদিও এসএসসি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সবার কাছে কিন্তু এই তালিকা আছে এবং তারা সেটা প্রকাশও করেছে কয়েকদিন আগে বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেনি, অর্থাৎ উপস্থাপন করেনি, যার ফলে সুপ্রিম কোর্টের একটা রায়ে প্রায় 26,000, খুব একেবারে নির্দিষ্ট সংখ্যক বললে 25,753 জন যোগ্য অযোগ্য মিলিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল। তাদের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট সোমা দাস বলে, তার একজনের মাত্র চাকরি আছে, বাকি 25,752 জনের চাকরি কিন্তু চলে গিয়েছে। তার প্রতিবাদে গতকাল 9 তারিখে পশ্চিমবাংলার বিভিন্ন ডিআই অফিসে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা হাজির হয়ে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু সেই প্রতিবাদে
এই রাজ্য সরকারের পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে, তাদের ওপর এমনকি লাথি মারা হয়েছে। এই যে নির্মম অত্যাচার, তার প্রতিবাদের ধিক্কার জানিয়ে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা সারা রাজ্যে প্রত্যেকটা থানায় বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই জন্য আমরা আজকে রাজনীতি থানায় এসেছি মাননীয় আইসির কাছে, তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। অনেকে তো ঘুষ নিয়েছে আপনি বললেন, তারপরেও কি তারা সচ্ছল হবে মনে করছেন? তারা চাকরির পথে আবার না, আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যারা অযোগ্য তাদের পক্ষে আমরা নই, কিন্তু যারা যোগ্যতা দিয়ে, যারা মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় উঠে এসে যারা নিয়োগ হয়েছে তাদের পক্ষে আমরা বলেছি তাদের চাকরি রাখতে হবে, যে কোনোভাবে তাদের চাকরি পুনর্বার করতে হবে। অযোগ্যদের চাকরি থাকবে কি না থাকবে সেটা আমাদের কথা নয়, তাদের পাওয়ার কথা নয়, এটা আমাদের দাবি। আপনার নাম? আমার নাম বামদেব হালদার।